अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आली। ठीक है। सूरजुल टे पाव पलटे चाँद इशारे से हो चाक अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले मुहम्मद व अला आली। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मुहम्मद व अला आली। अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर। अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर। नज्म में और नाव है इतरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा जोरे व अला आली। के आई रदा खुद साहिब कुरआन मता है हुजूर। तुझसे कब मुमकिन है पर मदहत रसूलुल्लाह की। अल्लाहुम्मा व अला आली। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है
वो जन्नत नहीं है तो फिर और क्या है, जहाँ रोज़ाए पाके खैरुल वरा है। वो जन्नत नहीं है तो फिर और क्या है, कहाँ मैं कहाँ ये मदीने की गलियाँ, कहाँ मैं कहाँ ये मदीने की गलियाँ। ये किस्मत नहीं है तो फिर और क्या है, ये किस्मत नहीं है तो फिर और क्या है। मोहम्मद की अज़ीमत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे, कौसैन ठहरे। আল্লাহু আকবার। আরো জোরে একটু খেয়াল করলে অর্থগুলো বুঝবেন, বেশি কঠিন না। যে নবীর রিফাত সম্পর্কে কি জিজ্ঞাসা করতেছো, এটা তো সেই নবী যে নবীর মকান হলো কাবা কৌসাইন আও আদানা, যেখানে গিয়ে আল্লাহর সাথে আমার নবী দিদার করেছে। বলুন সুবহানাল্লাহ। मोहम्मद की अज़ीमत को क्या पूछते हो कि वो साहिबे काबा कौसैन ठहरे, कौसैन ठहरे। बशर की सरे अरशे मेहमान नवाजी, बशर की सरे अरशे मेहमान नवाजी। ये अज़मत नहीं है तो फिर और क्या है, जहाँ रोज़ाए पाके खैरुल वरा है। वो जन्नत नहीं है तो फिर और क्या है। सलातुल या जो आसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मन को भी जख्म खा कर दुआ दे, खा कर दुआ दे। जो आसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मन को भी जख्म खा कर दुआ दे, खा कर दुआ दे। इसे और क्या नाम देगा ज़माना, इसे और क्या नाम देगा ज़माना। ये रहमत नहीं है तो फिर और क्या है, जहाँ रोज़ाए पाके खैरुल वरा है। वो जन्नत नहीं है तो फिर और क्या है, कहाँ मैं कहाँ ये মদিনে কি গলিয়া। চাঁদাত বলেন যে আপনারা কি সূত্রে বলেন, আপনাদের কিছু মুরব্বী হুজুর আনি এখানে বসাই দিয়েন, তাহলে আমি আর একটু মিলাই নিতে পারবো। তাহলে মিরেশ্বরের জোরারগঞ্জের মানুষের
বিভ্রান্ত হওয়ার কোনো কি নাই আর সুযোগ নাই। এই জন্য মুরব্বী আলেম থাকলে এটা লাভ। জিজ্ঞাসা করবেন যে ও হুজুর এগুলা কি এখন শুরু হয়েছে, চিল্লাপাল্লা নাকি বহু আগে থেকে এগুলা চলে আসতেছে? তো উনি উনার জবানের প্রমাণ দিয়ে দিল যে ঈদে মিলাদুন নবী, নবীর দরুদ, নবীর সালাম, ফাতিহা ওরুস, আল্লাহর ওলিদের শানে ফাতিহা, এগুলা নতুন কোনো শুরু হয় নাই, বরং 70 বছর আগে থেকেই ওনারা এগুলা দেখে এসেছেন, করে এসেছেন কোরআন সুন্নাহ অনুযায়ী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাবা কথা ঠিক আছে নি? এজন্য আবাকা বা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের ভাই তারা দাজ্জালের সমান। সাইয়ান কারো কাছে টানে নিয়েন না, এই ধরনের লোক আছে। আবাকা বা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজে রোজা দেখতে লাগে বড়ই সোজা, উপরে তার নামাজে রোজা দেখতে লাগে বড়ই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিশ ও শয়তান। ঠিক কিনা? প্রভু দয়াবান আমারে, প্রভু দয়াবান আমাদেরই বানাইলো বড় ভাগ্যবান। এমন নবী দান করিলেন যার নাই সমান, এমন নবী দান করিলেন যার নাই সমান। ওই নবীজির গোলামিতে জানে কর কুরবান। আল্লাহুম্মা খারাপ লাগে কারো? আমি এদিন একটা মাহফিলে গেলাম গহিরা, সেখান থেকে আসার পথে আল্লামা গাজী শেরে বাংলা, নাম শুনছেন কিনা আপনারা? আল্লামা গাজী শেরে বাংলা আজিজুল হক আল কাদেরী, আমাকে গাড়ি নামায় দেওয়ার কথা ছিল হাটাজারি। হাটাজারি থেকে তো সামান্য, তো আমি সিএনজিওয়ালাকে বললাম ভাই আপনি যদি পারেন মেহেরবানি করে আমাকে একটু গাজী মিল্লতের কবরে রওজাবাকে নিয়ে যান, মাজারে যাব, একটু রাতের বাজতেছে তখন 2:30, আমি যে যাওয়ার সময় একটু কি দিয়ে যাই, সালাম দিয়ে যাই, একটু ওনার মাজারটা জিয়ারত করে যাই। আলহামদুলিল্লাহ বলেন। উনি যে বলি কোনো সন্দেহ আছে? উনি যদি আজকে না থাকতো, এই চট্টগ্রামে হলে মিরেশ্বরের জমিন তো আছেই, ওনার বেশি খেদমত চলেছে চট্টগ্রামের জমিনে, ওখানে আমরা শান্তিতে মিলাদুন নবীও করতে পারতাম না, ওরস ফাতিহা সব বন্ধ হয়ে যেত। ওখানে আবাদ করেছেন উনি। আর এই মিরেশ্বরের জমিনে আমি যতটুকু জানি আবাদ করেছেন সুফিয়া মাদ্রাসার বড় হুজুর মুফতি আব্দুল গনি শাহ রহমতুল্লাহ আলাইহি, এভাবে আরো নাম আছে আমি যতটুকু জানি। এবং নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি কি আপনারা এখনো জানেন না? হিন্দুস্তানের পরে বাংলাদেশে মুজাদ্দেদিয়া তরিকার যেটা ফাউন্ডেশন, ওই মুজাদ্দেদিয়া তরিকার ফাউন্ডেশন রচনা করেছেন ফতে আলী ওয়াইসি রসুলনুমা রহমতুল্লাহ আলাইহি। কিন্তু ওই ফতে আলী ওয়াইসি রসুলনুমা রহমতুল্লাহ আলাইহি সরাসরি ফয়েজ নিয়েছেন গাজীবালাকোট নূর মোহাম্মদ নিজামপুরি থেকে। হয়তো উস্তাদ ছোট হয়ে বসে আছে, ফতে আলী ওয়াইসি রসুলনুমা হয়তো ওনাকে খেলাফত দিয়ে ওনার মাধ্যমে হয়তো তরিকতের খেদমতটা হয়েছে, কিন্তু উনি জিনিস নিয়ে গিয়েছেন বলা হচ্ছে ইতিহাসে, ওনার মাজার শরীফে এসে ওইখান থেকে ফয়েজ নিয়ে ফতে আলী ওয়াইসি রসুলনুমা এই মুজাদ্দেদিয়া তরিকার ভিত্তি স্থাপন করেছে। কি আছে এখনো বুঝতেছেন না? যে এজন্য মুরব্বীরা একটা কথা বলে, কয় আঙ্গুর গাছের নিচে সারা জীবন বসবাস করলা, কিন্তু আঙ্গুর ফল কিরকম কোনোদিন খাইয়া দেখলা না। আপনাদের এখানে যেগুলো আছে এগুলো চিরাঙ্গের চেয়ে কম না, বরং এক সময় এখান থেকে এই কোরআন হাদিসের রন অগ্রসর হয়ে চট্টগ্রামের দিকে আস্তে আস্তে গেছে। এই জামিয়া মাদ্রাসা বলেন, এই আপনাদের মিরেশ্বরের সন্তান মুফতি মুজাফফর শাহ রহমতুল্লাহ আলাইহি, ওখানে গোটা জামিয়াকে একেবারে এলেমের জাহাজের রং দিয়েছে মুফতি মুজাফফর শাহ রহমতুল্লাহ আলাইহি, নেসারিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উনি আবার পাইছে কোত্থেকে? উনি পাইছে মুফতি আব্দুল গনি শাহ রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। এই জন্য এখানে আসলে ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে,
যে মিরেশ্বরের জমিন অবশ্যই ওলি আল্লাহর পূর্ণভূমি। এখানের প্রত্যেকটা কদমে কদমে আশেপাশে ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ 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 ইয়া সত্তারু ইয়া আল্লাহ ইয়া বুরহানু ইয়া আল্লাহ 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 ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া সত্তারু ইয়া আল্লাহ 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 এখন প্রশ্ন আছে হুজুর ওলি কিভাবে হয়? অনেক ওলি আছে কোনোদিন মাদ্রাসার সাইডে পর্যন্ত যায় নাই, আছে কি নাই? এখন আপনাদেরকে যদি বলি, আমি যদি বলি আপনাদের কি ওলি হতে মন চায়? দেখছেন কইবার আগে বাইরে গেছে সবাই ওলি হতে চায়। আলহামদুলিল্লাহ বলেন। কি দিয়ে হয়? আল্লামা রুমির উস্তাদ শামসুদ্দিন তিবরিজকে জিজ্ঞাসা করেন, হুজুর কোন মাদ্রাসায় বসছেন? বলতে পারবে কোন মাদ্রাসায় বসছে কেউ? ইমাম আবু হানিফার শেখ, হানাফি মাযহাব মানেন, ওনারও কি আছে, ফিরে আছে। ইমাম আবু হানিফার শেখ বেহলুল দানাকে জিজ্ঞাসা করেন, হুজুর কোন মাদ্রাসায় বসছেন? কোন মাদ্রাসায় বসছে পাওয়া যাবে নজির? পাওয়া যাবে? এ খাজা ওয়াইসুল করণী, তুমি কোন মাদ্রাসায় পড়েছো? বলবা আমিও কোন মাদ্রাসায় পড়ি নাই। উমরকে জিজ্ঞাসা করেন, কোন মাদ্রাসায় পড়ি নাই। তো তাহলে এলেম সারা এত বড় কেমনে হইলেন? এত বড় ওলি কিভাবে হইলেন? এত বড় ওলি হতে তো মনে হয় এলেম লাগে। আর এলেম লাগে আলেমের জন্য, এলেম লাগে দুনিয়া শরীয়তের জন্য। তাহলে খুদাকে কেমনে রাজি করছেন? ওনারা এলান করে দেয় যে আরে দুনিয়ার জন্য জ্ঞানের দরকার, কিন্তু খুদা পাওয়ার জন্য দুনিয়ার ওই শরীয়তের জ্ঞান দরকার নাই। খুদা পাওয়ার জন্য মনের মধ্যে যেটা দরকার জ্ঞান নয়, জ্ঞানের চেয়েও বড় জিনিস হলো আন্তরিকতা, ভালোবাসা, মোহাব্বত। যদি কলবের মধ্যে থাকে আল্লাহ চিনতে পারবি, নবী চিনতে পারবি। আর যখন তুই আল্লাহর রসুলকে চিনে ফেলতে পারবি, অটোমেটিকলি আল্লাহ তোকে ওলি বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। কথাটা বললাম সত্যি। এজন্য মন থেকে নবীকে ভালোবাসতে হবে। যারা মন থেকে নবীকে ভালোবাসছে তারা বেলায়েতের ওলি হয়েছে। সুবহানাল্লাহ। একটা গজল পড়ে শানের রেসালতে ঝুঁকে যাব। এই কয়েকটা কথা যা বললাম, আল্লাহ তাআলা ওলি সম্পর্কে জানার, আলেম সম্পর্কে বুঝার, হক মোহাব্বত বুঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরো জোরে। আমি হৃদয়ে হতে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয়ে হতে, একটু আওয়াজ দাও, জিলাই দাও। আমি হৃদয়ে হতে নবীজিকে, বাবা জবানটা বন্ধ রাখবেন না, মোহাব্বতে পড়েন। আমি হৃদয়ে হতে নবীজিকে ভালোবেসেছি, আমার মনের ঘরে নবীর নূরের বাতি জ্বেলেছি, আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় হতে নবীজিকে ভালোবেসেছি। বাবা এই যে ব্যানারটা দেখতেছেন বাবা, এটা হলো ঈমানের ব্যানার। এটা বাবা আমলের ওয়াজ না। আমলের ওয়াজ তো প্রত্যেকদিন মসজিদে করতেছেন বাবা। প্রত্যেক সপ্তাহে হুজুরে ওয়াজ করে না, নামাজ পড়ো, রোজা রাখো, হজ রাখো, যাকাত দাও, এগুলো তো সবসময় শুনতেছেন। ঈদে মিলাদুন নবীর ব্যানার ঈমানদারের ব্যানার। ঈদে মিলাদুন নবী থেকে ঈমান তাজা করা যায়, ঈদে মিলাদুন নবী থেকে মুস্তাফার খুশবু নেওয়া যায়, আর ওই খুশবু নিয়ে ঈমান তাজা করে আর বাকি 11 মাস আমল দিয়ে সাজানো যায়। বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি?
অনেকে বলে হুজুর একটা দলিল হইছো সেটাকে তুন শুধু কতক্ষণ নবী নবী কই চিল্লাই চিল্লাই মোহাব্বত দেখায় বিরিয়ানি খাই গেল কই একখান তো আমলের ওয়াজ করে নাই আমলের ওয়াজ 11 মাস ইমানের ওয়াজ শুধু 1 মাস চলবে জোরে কর না দয়ালে নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা দয়ালে নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় এগুলো আরেকবার হাজিরানি বাসকে শিখিয়ে দিচ্ছি বলেন না দয়ালে নবীর প্রেম ছাড়া মুমিন হতে চায় যারা দয়ালে নবীর প্রেম ছাড়া মুমিন হতে পারবেন ভিতরে কিছু নাই মানে নবীর প্রেম নাই কিন্তু উপরে লেবাসে সুরতে সিরতে সব আছে এই রকম যদি অবস্থা হয় তাদের পরিচয় কি যে নবীর প্রেম ছাড়া যারা নিজেকে ইমানদার দাবি করে এরা কারা এরা হলো মুনাফিক কেন মুনাফিকের খাতায় তাদের নাম দেখেছি আমি মুনাফিকের খাতায় তাদের নাম দেখেছি আমি হৃদয় হতে নবীজিকে ভালোবেসেছি আমি হৃদয় হতে নবীজিকে ভালোবেসেছি কোরআনেতে আল্লাহ বলে আমার কাছে আসতে হলে কোরআনেতে আল্লাহ বলে আমার কাছে আসতে হলে কোরআনেতে আল্লাহ বলে আমার কাছে এসো আগে নবীর কাছে এসো আগে নবীর কাছে লিখে দিয়েছি আমি হৃদয় হতে নবীজিকে ভালোবেসেছি বলেন না হৃদয় হতে নবীজিকে মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি সুবহানাল্লাহ আচ্ছা একটু খেয়াল করেন বাবা আজকে যে মাহফিলটা চলতেছে এটা কি আমার মাহফিল হুজুরের মাহফিল ওনার মাহফিল এখানে কি মাহফিলে কারণ নাম দেওয়া হয়েছে ব্যানারে একটা লফজ আছে ঈদে মিলাদুন নবী রাসূল পাকের বেলাদতের জন্য আজিমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিল নিচে আল্লাহর একজন ওলির নাম দেওয়া হয়েছে ওনার মাধ্যমে এখানে কি অন্য কোনো মানুষের নাম দিয়ে ব্যানারটা করা হয়েছে তাহলে এখানে হাদিসে বলতেছে বাবার চেয়ে মার চেয়ে সন্তানের চেয়ে সবার চেয়ে যদি নবীকে বেশি ভালো না বাসো তুমি মুমিন না আচ্ছা যারা আজকে টিভির পর্দা থেকে আসতে পারে নাই দোকান থেকে আসতে পারে নাই বাইরে আমার সাথে তোর দুশ্মনী আছে আমি না হয় সুন্নি আমি না হয় তোরে গালি দিই আমার নবী তো তোকে গালি দেয় না মাহফিলের মধ্যে আসলে আমার কাছে তো আসা হবে না তুই যারা নবীকে বলে মহব্বত করি কিন্তু টাকাও চাইলাম না পয়সাও চাইলাম না কিছু চাইলাম না শুধু একটু অংশগ্রহণ করা চাইলাম যে নবীর মাহফিলে আসেন তো যারা এরকম একটা সুন্দর মাহফিলে এসে বসতে পারে না যাদের মুকাদ্দরে দেয় না তারা নিজেদেরকে কোনোদিন ইমানদার বলতে পারবে এটা কি ইমানদারের পরিচয় ইমানদারের পরিচয় সেটা যেখানে নবীর মাহফিল চলে সে সেখানে চলে যায় তাহলে আমরা ইমানদার ইনশাআল্লাহ আমরা মাহফিলে আসতে পেরেছি আল্লাহ কবুল করুক আরো জোরে মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর জানের চেয়েও আপন তাই জানের চেয়ে আপন তাই তাকে জেনেছি আমি হৃদয় হতে নবীজিকে হ্যাঁ হ্যাঁ হৃদয় থেকে নবীজিকে আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি আমি হৃদয় হতে নবীজিকে ভালোবেসেছি সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূল চাঁদের জন্য বলো আওয়াজ বাড়াও আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে কোনখানে যদি মুনাজারা হয় কি হয় মুনাজারা ওহাবি সুন্নি মওদুদি বিভিন্ন একটা মত প্রচার করার জন্য মুনাজারা হয় কি হয় না হয় না আসলে আমাদের দেশের মুনাজারাগুলোর সিস্টেমটা আমার ব্যক্তিগতভাবে এত আমার ভালো লাগে না মুনাজারা হবে কি রকম শুনেন মুনাজারা হবে হকপন্থী এক পাশে থাকবে বামপন্থী এক পাশে থাকবে একটা বিষয় মনে করেন মিলাদ কিয়াম নিয়ে একটা মুনাজারা প্রথমে হুজুরকে বলতে হবে মিলাদের পক্ষে কে কে হাত তুলেন
মাহফিলে যদি সবাই হাত তুলে তাইলে আর সেখানে মিলাদ কিয়াম নিয়ে মোনাজারা করে সময় নষ্ট করা দরকার নাই। সবাই তো হাত তুলছেন মিলাদ কিয়ামের পক্ষে, মোনাজারা ইখতিতাম মিলাদ কিয়াম জয়ী। আর যদি দেখা যায় অর্ধেক হাত তুলছে অর্ধেক হাত তুলে বসে থাকছে তাহলে 2 পার্ট করে দিবেন। কয় পার্ট? যারা ডানপন্থী এদিকে চলে আসেন, বামপন্থী ওদিকে চলে যান। কোরআন হাদিস দিয়ে দলিল না, হুজুরে কোরআন হাদিস দিয়ে মিলাদ কিয়ামের উপর হুব্বে মুস্তাফার উপর আলোচনা করবে। শুনেন, ওই আলোচনার পর আবার হাত তুলতে বলবে। যাদের নবীর প্রেম আছে তারা বুঝে গেলে আস্তে আস্তে এক পাশে চলে আসেন। এভাবে করতে করতে হকপন্থী আর বাতিলপন্থী উভয়ে 1 ঘন্টা করে আলোচনা করবে। এই আলোচনার পর মানুষই ফয়সালা দিবে যে আমরা এটা করব নাকি করব না। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সভাপতির আগমন আলহাজ মোহাম্মদ রাজাউল করিম মাস্টার সাহেব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের প্রধান মেহমান 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু ওনারা আসছে যে খুশি হয়েছি, কিন্তু একটা প্রশ্ন ওনাদের কাছে রাখি। এখানে আমি যতগুলা মাহফিলে আসি আলহামদুলিল্লাহ এই ব্যক্তিটাকে আমি দেখি, রেজাউল করিম মাস্টার সাহেব। আমি ওনাকে একটা জিনিস আশ্বস্ত করতে চাই, আপনাদেরকে তো আগে বলে ফেলছি, কালকে কিয়ামতের ময়দানে উনি জান্নাতে যাওয়ার জন্য এই মাহফিলে আসা, আপনাদেরকে সময় দেওয়া, এত ব্যস্ততার ভিতরেও খুদার কসম করে বলতেছি যে মোহাব্বত উনি দেখাচ্ছেন, এই যে আগে ভাগে চলে এসে নবীর মাহফিলে বসতেছেন, এই আশাটা হাজিরাটা উনি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওনারে কোনো আবার উপরে তুলে নেই, মন চাইলে দাওয়াত দিবেন, দাওয়াত দিবেন, কারণ এটা ওনার আমল দেখতেছি আমি। গত 2-3 বছর ধরে এখানে আসতেছে, আমি দেখতেছি মাহফিলে উনি অ্যাটেন্ড থাকে। এই নবীর মাহফিলে আসা নবী দেখে না? কে কে আসতেছে, কে কে যাইতেছে, কে কে নবীর মাহফিলকে সুন্দর করতেছে, দেখতেছে না নবী? তো আমার নবী যদি হায়াতুন নবী হয়, আজকের এই লিস্টের মধ্যে এখানে যে ওনাকে দেখা যাচ্ছে, আমি তো একবার আসতেছি, এখানে যতগুলা মাহফিলে উনি অ্যাটেন্ড করতেছেন, প্রত্যেক দিন আমলের মধ্যে আমার নবীর চোখে ওনার ছবিটা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে আমার নবীকে ওনাকে ছেড়ে চলে যাবেন? ওনার শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আমি খুশি লাগতেছে। অনেকে যায় না, আমি বহুত বড় হুজুর, আমার একটা নাম দাম আছে, আমি একবারে শেষে যাই মোনাজাতের সময় গিয়ে পাবলিককে ফেস দেখায় চলে আসবো। কিন্তু উনি আসে, চেয়ারেরও খুঁজে না, যেভাবে আপনারা ইন্তজাম করে আমি দেখি যে উনি সেভাবেই বসে যায়। ইয়া রাসূলুল্লাহ, এটার চেয়ে বড় নাজরানা নিজের আমিত্বকে বিলিয়ে দেওয়ার কি হতে পারে? এটা যেন কালকে কিয়ামতের ময়দানে আজকে 2 জন অতিথির জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদের খেদমতকে কবুল করুন। সালাতুন ইয়া আজকের প্রধান আলোচক আমার উস্তাদ আল মুকাররমির, ওনার পুরজোশ আলোচনা আপনারা শুনতে পাবেন। আমিও বেশিক্ষণ করব না, যা বলার এটা করলাম, হুজুরও চলে আসবেন। এতক্ষণ যা বলার বলে ফেললাম। তাহলে প্রথম শর্ত হলো আমাদের ঈমান হলো নবীর ভালোবাসা। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা হলো বাবা আমল। এগুলা কি আমল? আপনি যদি জিজ্ঞাসা করেন কাউকে মা মানাল ঈমান, বলবে যে হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যেটা নিয়ে এসেছেন ওইটার বিশ্বাসের নাম হলো ঈমান। এটাই হলো হুব্বে মুস্তাফা ঈমান। আর আমল যা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আমাদের 50-60 বছর হায়াত গুজরান করতে হবে না। মানুষ একটা এলো কালকে আবার চলে গেল, এভাবে না। আমার হায়াতটা আমি কিভাবে গুজরান করব? এই জন্য এই 50-60 বছরে নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাই। দুনিয়া যেন টিকে থাকে, সমাজ যেন সুন্দর থাকে, রাষ্ট্র যেন সুন্দর থাকে, ভাই ভাই যেন মারামারি কাটাকাটি না হয়। তখন আমরা এই ইসলামের বিভিন্ন সূরত দিয়ে, আমল দিয়ে আমাদের ঈমানকে আমরা টইটম্বুর করি। কিন্তু ঈমানের মূল হলো হুব্বে মুস্তাফা। কিন্তু ওটাও আপনাদের ভিতরে আছে, যেটার প্রমাণ দিচ্ছে আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথা বলে যাই,
হুব্বে মুস্তাফা ছাড়া আমলের কোনো দাম, আমলের কোনো দাম। এই যে ব্যক্তিটা আসলো এখন, আমি সব সময় ওনার কাজ করি, এই করি সেই করি, সব কিছু করি, কিন্তু পিছন দিয়ে গিয়ে বললাম যে না মাস্টার সাহেব দূর, এরকম হয়েছে ওরকম হয়েছে, এই কথা যদি মাস্টার সাহেবের কানে যায়, আপনি হাজারো যদি মাস্টার সাহেবের জুতা যদি প্রত্যেকদিন মুছে দেন, পা যদি ধুয়ে দেন, ওনার আর ভালো লাগবে? ভালো লাগবে? নামাজ রোজাও পাবো এরকম। আপনি দিচ্ছেন সিজদা, করতেছেন রোজা, দিচ্ছেন যাকাত, করতেছেন হজ, সব কিছু করতেছেন, কিন্তু আল্লাহর কলিজার মধ্যে আপনি আঘাত করতেছেন। আল্লাহ রে তোর কলিজা কোনটা? আল্লাহ বলে আমার কলিজা হলো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি উপরে সব কিছু করতেছেন, কিন্তু আপনি খুদার কলিজার মধ্যে আঘাত দিয়ে বসে আছেন। আমার আল্লাহ বলতেছে আরে আমার মুস্তাফার যদি মুহাব্বত তোর কলবে না থাকে, আমার তোর এই উপরের আমল আমার কোনো কাজে আসবে না। কিন্তু তোর ওখানে সমস্যা আছে, আমি সমস্যা করব না। যদি আমার মুস্তাফার জন্য পরিপূর্ণ ভালোবাসা তোর থাকে, আমি সেটা গ্রহণ করে নিব। মাস্টার সাহেব যদি এখন শুনে যে এই 10 মাইল দূরে আপনার একজন আশেক আপনার জন্য 2টা লেবু পাঠাইছে, কি পাঠাইছে? লেবু পাঠাইছে। উনি বলবে যা হ্যাঁ আমার কত আশেক। হুজুরের জন্য যদি মদিনা শরীফ থেকে কেউ একটা আতর পাঠায়, হুজুরকে কোনোদিন দেখে নাই মুহাব্বতে, আর এখানে একজন আছে প্রত্যেকদিন হুজুরকে বিরিয়ানি খাওয়ায়, কিন্তু পিছনে পাইলে হুজুরের বদনাম করে এলাকায় হাঁচি হাঁচি, কই উনি ওই হুজুর আর কি। এবার হুজুরকে জিজ্ঞাসা করেন দুনিয়াতে, ও হুজুর একজন আপনাকে প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়ায়, কিন্তু পিছনে গেলে গালি দেয়, আপনাকে নিয়ে কথা আজে বাজে কথা বলে। মাস্টার সাহেবকে জিজ্ঞাসা করি, প্রত্যেকদিন আপনার সব কিছু করে, পিছনে গেলে আপনাকে ছাড়ে না, আপনার বিরুদ্ধে আজে বাজে কথা বলে, কিন্তু একজন আশেক আছে যে অনেক দূরে বা কাছে, সে আপনারে খাওয়াইতেও পারে না, আপনার খাদমত করতে পারে না, কিন্তু আপনার কথা বললে বসে থাকে না, আপনার কথা বললে দাঁড়িয়ে যায়, আপনার কথা বললে তার চোখে পানি আসে, আপনার সুন্দর সুন্দর গুণগান সে গায়। মাস্টার সাহেব আপনি বলেন, হুজুর সাহেব আপনি বলেন, উনি কি ওনাকে বেশি ভালোবাসবে নাকি অন্যজনকে বেশি ভালোবাসবে? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে এই যে বিষয়গুলা, তাহলে উনি মুহাব্বতটা কাকে করবে? যে ওনাকে মুহাব্বত করে এবং পিছনে আজে বাজে কিছু বলে না। সুবহানাল্লাহ বলেন। এটা ওনার ক্ষেত্রে না। সালাতুন ইয়া আপনারা যেরকম পিছনে কেউ কিছু বললে পছন্দ করেন না, আল্লাহও আমার নবীর পিছনে কেউ কিছু বললে পছন্দ। আরে আপনাকে আমাকে পিছনে কথা বলে মাপ চাইলে মাপ পাওয়া যাবে, ইমানের মধ্যে গুস্তাখি হবে না, ইমান কিছু হবে না, কিন্তু নবীর শানে যদি একটু হেরফের করেন, আল্লাহ বলে তোর ইমানও শেষ, তোর আমলও শেষ। কেন শেষ? যায় আল্লাহর সাথে যুদ্ধ করেন, আমারে বলিয়েন না। আল্লাহ কোরআনে বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাহবাতা আমালুকুম, যে তুমি বুঝতে পারবে না যে কোথায় তোমার আমল নষ্ট হয়ে যাচ্ছে। হুজুর নষ্ট হয়ে যায় কেন? নষ্ট হয়ে যায় কেন? আল্লাহকে যাই জিজ্ঞাসা করুন। আমার সাথে আপনার সাথে বেয়াদবি করলে ঈমান যায় না, মাপ আছে। নবীর সাথে বেয়াদবি করলে খোদা বলে সব বরবাদ। আল্লাহ কেন বরবাদ? কেন বরবাদ? আল্লাহ বলে ওইটা যদি জিজ্ঞাসার ওইটার জবাব যদি আমি দিতাম, তাহলে তুই খোদা হতি, আমি তোর গোলাম হতাম। এটার কোনো জবাব নাই। এটার একমাত্র জবাব মুস্তাফার গোলামি করতে বলছি, মুস্তাফার গোলামি করে করে জিন্দেগি কাটা। জবাব এটা। আল্লাহ বলে আমি যদি তোর জবাব দেওয়া দরকার থাকতো, তাহলে তুই হতি আমার খোদা, আমি হইতাম তোর বান্দা। আমি খোদার জবাব দিই না, আমি খোদার জবাব নেই। যে আমার জবাব সেটা, আমার মুস্তাফার গোলামি কর। ওইটা যদি না করতে পারিস, বেয়াদবি করিস, ইমানও বরবাদ, আমলও বরবাদ। আল্লাহ বলতেছে। এবার আল্লাহর সাথে যুদ্ধ আসেনি, আল্লাহর সাথে বাড়াবাড়ি আসেনি। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? দুনিয়ার হায়াতে, দুনিয়ার কন্ডিশনে বুঝাইলাম। তারপরও যাদের মনে গুঞ্জাইশ প্রশ্ন, আল্লাহ গুলা থেকে হেফাজত করুক। আল্লাহুম্মা আতরের কথা কইছি, হুজুর আল্লাহ ফাড়াইছে, হুজুর একটু করে লাগাইও দিছে। আলহামদুলিল্লাহ বলে আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার বেশি ভালো লাগে কেউ যদি আমার একটা 1000 টাকার নোট না দিয়ে একটা যদি আতর দেয়, আমার মনটা খুশি হয়ে যায়।
তাহলে আজকের কমিটি কইব তাইলে যে হুজুর রাখা দিয়ে দিও না, 5টা হাতর লই প্যাকেট করে দিয়ে দাও। চাইয়েন আবার ডিস্টার্ব যেখানে সেখানে মাসালা আবার যেখানে সেখানে করতে যায়েন না। আবার ওইরকম পারবেন হাদিয়াও ঠিকঠাক মতো দিবেন, 2টা হাতর 1টা হাতর এমনি এক্সট্রা ঢুকাই দিলেন, আলহামদুলিল্লাহ ঠিক আছে। চাই না বুঝতে আবার বেশ কমই তো না। আহা আপনি আমি তো এই আতরগুলা দিয়ে এখানে স্টেজ আজকে খুশবা করলাম, আর আমার এখানে ঘাম বের হচ্ছে না, আমার ঘাম বের হচ্ছে না। সাহাবীরা চেয়ে থাকতো নবীর দিকে, কখন নবীর শরীর থেকে একটু পসিনা মুবারক বের হয়। বের হওয়ার সাথে সাথে সাহাবী একটা বলতো, আমি আমার নবীর হাত থেকে এরকম মালিশ করে একটা শিশি আনতাম, আর ওখানের ভিতরে আতরগুলা ঢুকাইয়া বন্ধ করে নিয়ে যাইতাম। আমার স্ত্রী প্রথমে বলতো যে আজকে কি আমার নবীর মেসকাম্বরের খুশবা পসিনা মুবারক আনছেন কিনা? সুবহানাল্লাহ। আমরা আমার স্ত্রীরা আমার ছেলেরা আমরা নবীর পসিনা মুবারককে বড় বড় বিয়ের মধ্যে যখন তখন না, বড় বড় দিনে নবীর ঘাম মুবারককে আমরা আতর বানায় লাগাইতাম, যেটা দিয়ে হেঁটে যাইতাম গোটা রাস্তা সুঘ্রাণে জান্নাতের খুশবুতে পরিপূর্ণ হয়ে যেত। কোন নবী? আমি তো এই জন্য সবসময় পড়ি সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। তো অনেকবার আপনারা আমার সাথে গাইছেনও পড়ছেনও, এখন 2 লাইন পড়বেন নি? পড়বেন। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসম, রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বাবা উবাইসি নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে। সাকারাতের বিছানাতে নবী আসবে, ঈমান আছে কি নাই? আজকে যদি আসবে বলতে পারেন, নবী যদি শুনে অবশ্যই নবী চলে আসবে। পাকা ঘর কাঁচা ঘর নবী এগুলা তালাশ করবে? কলবের ভিতরে আপনি আছেন কিনা? কলবের ভিতরে আপনি আছেন কিনা? এই জন্য একজন আশেক বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মুখটা হলো ছোট, আমি মানুষ ছোট, একটা বড় কথা বলতেছি। তো জিজ্ঞাসা করতেছে নবী কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো যোগ্যতা নাই, আমি গরিব অভাবী, আমার কলবের ভিতরে আপনি নবীর জন্য একটা ঘর বানাইতে চাই, আপনি কি আমি গরিবের কলবের ভিতরে আপনার একটা ঘর বানাবেন? সুবহানাল্লাহ। ছোটা সাহেব मुँह मेरा और बात बड़ी सी थी, और बात बड़ी सी थी, क्या अब मेरे दिल की बसती भी बसाओगे, क्या आप मेरे दिल की बसती भी बसाओगे, कब बिगड़ी बनाओगे, कब दर पे बुलाओगे, उम्मीद है आसी को सरकार निभाओगे, अल्लाहुम्मा। साउंड एक तो आवाज बढ़ाओ, एक ऐसे कोई लोग कैसे कोई साउंड बढ़ाओ, हल्का जिले लाओ। सैयदीना तो उठा আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমি পাগলা কে আমি করে জানাবো সালাম, বলো আমি পাগলা কে আমি করে জানাবো সালাম। বাবারে রসের গোল্লা দুধ দিয়ে বানায়, মাখন দিয়ে বানায়, ছানা দিয়ে বানায়, যতদিন খাওয়াই দেওয়া যাবে না ততদিন মজা বোঝা যাবে। হয়তো আজকে গাত্তিওয়ালা ও ভাইয়েরা, আপনারাও আমাদের ইমানি ভাই, আপনাদেরকে মোহাব্বত করি ও ভাইয়েরা,
হয়তো আজকে চিনতেছেন না বিদায় বলতেছেন। যখন ফতে আলী ওয়াইসি রসুল্লুমাকে বলা হয়েছিল আপনি বুখারী শরীফ পড়ার সময় দাঁড়িয়ে নবীকে সালাম দেন কেন, ফতে আলী ওয়াইসি রসুল্লুমা বলেছিলেন যে তোদের কি দেখতে মন চাই কেন দাঁড়িয়ে যাই? বলে যে কেন দাঁড়ান? বলে যে আমি বুখারী শরীফের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীকে দেখতে পাই, এজন্য আমি দাঁড়িয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা রবিউল হোসেন ওয়াইসি। আমি তখন এদেরকে বলতেছে, বলে যে আমাদেরকে একটু কি প্রমাণ দিতে পারবেন? বলে যে চলো। বলে যে কি আপনার বাড়িতে যাইতে হবে, আপনার কিতাব লাগবে? বলে যে আমার কিতাব লাগবে না, তোমাদের ওয়াহাবিদের লাইব্রেরিতে আমাকে নিয়ে চলো। বলে হুজুর চলেন। সবাইকে নিয়ে ওনাদের লাইব্রেরিতে গেছে। হুজুর আপনি? বলে আমার পড়তে হবে না, তোমরা কিতাব খুলো। এরা কিতাব খুলে বিহি কলা হাদ্দাসানা বলার সাথে সাথে 11 জন বড় বড় ওয়াহাবি আল্লাহু আকবার করে চিৎকার করে দাঁড়িয়ে গেছে, আরেকবার আল্লাহু আকবার করে চিৎকার করে মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ। পানি টানি দিয়ে হুঁশ করছে। কই কি ব্যাপার? আপনারা তো এখনো কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে পারেন নাই। বিহি কলা হাদ্দাসানার ভিতরে তো আপনাদের অবস্থা খারাপ। আর আমি ফতে আলী ওয়াইসি তো দাঁড়াই যে কলা রাসূলুল্লাহ বলে যে হুজুর আমাদের বিয়াদবি মাফ করেন, আমরা বিহি কলা হাদ্দাসানা বলার সাথে সাথে আমরা দেখতে পাইলাম পৃষ্ঠার মধ্যে দেখা গেল আমার মুস্তাফা মদিনা থেকে রওনা শুরু করেছে। নবীর চেহারায় আনোয়ার দেখার সাথে সাথে আমরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে নবীকে স্বাগতম জানিয়েছি। আমাদের দিকে যখন নবী তাওয়াজ্জু দিয়েছে আমরা বেহুশ হয়ে গেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। চোখ বানান দেখতে পারবেন? চোখ থাকতে হবে তো। আমাদের চোখ তো সামনে ধরলেই আর কিছু নাই, কিন্তু ওলিদের চক্ষু আরশ মুআল্লা সিদরাতুল মুনতাহা ভেদ করে খোদার নূর কোথায় ওইটা তারা দেখতে পায়। বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে বলেন। তাহলে এই জন্য আশেক বলেন যে আমার মরণকালে তো বলতেছি যাই বলেন, কিন্তু নবীকে যেদিন দেখবে আপনারা দেখিয়েন কিয়ামতের ময়দানেও নবীকে দেখার সাথে সাথে সাকরাতের বিছানায়ও সে আর বসে থাকতে পারবে না, সে দাঁড়িয়ে যাবে। কারণ নবী যখন এসে যায় তখন আর আশেক বসে থাকতে পারে না। তো আমরা তো নবীকে হাজার নাজির মনে করি, হায়াতুন নবী মনে করি। আমাদের ইমানি বিশ্বাস আমার নবী মাহফিল থেকে অবশ্যই ঘুরে যাবে, গাজিয়ে বালাকোট ঘুরে যাবে, মুফতি আব্দুল গনিশা ঘুরে যাবে। তখন আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দেই, আর মুস্তাফা জানে রহমত বলে আল্লাহর ওলিদেরকে সালাম দেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বলেছেন নবীকে সালাম দাও, দরুদ পড়ো। কেমনে দিবা, কখন দিবা, কোন সময়ে দিবা, কি পজিশনে দিবা, এটার কোনো ব্যাখ্যা কোরআনে আছে? যে ব্যাখ্যা কোরআনের ভিতরে নেই ওইটা নিয়ে এত টানাটানি করেন কেন? এখন দাঁড়ায় চলে গেছে একদল, বসে চলে গেছে একদল, শুয়ে চলে গেছে একদল, সিটই গেছে একদল, জোরে গেছে একদল, আস্তে গেছে একদল। এত ফাজলামি করতে পেয়েছেন? আমার যেমনে মন চায় আমি সেভাবে আমার নবীকে দরুদ পড়বো, আমার নবীর উপর সালাম দিব। সুবহানাল্লাহ বলেন। বসে দিলে গুনাহ হবে? বসে বসে পড়লে গুনাহ হবে? দাঁড়াই পড়লে গুনাহ হবে? আস্তে পড়লে গুনাহ হবে? জোরে পড়লে গুনাহ হবে? আলা হযরত বলেন নবী শুনে তোমার দেওয়া দরকার তুমি দাও, বরং দাঁড়িয়ে দেওয়া আদবের বহিঃপ্রকাশ। দাঁড়িয়ে দেওয়া কি আদবের? এদিন দেখলাম ফেসবুকে একটা শুকরানা মাহফিল করেছিল আমার ভাইয়েরা, প্রধানমন্ত্রী এসেছেন। প্রধানমন্ত্রী এসে যখন হাঁটতেছে দেখা যাচ্ছে বড় বড় হুজুরেরা আর চেয়ারে বসে নাই। প্রধানমন্ত্রী এখনো স্টেজে উঠছে, একেবারে দাঁড়িয়ে চেয়ার সারি দি প্রধানমন্ত্রীকে রিসিভ করে নিচ্ছে। আরে প্রধানমন্ত্রীর জন্য যদি তুমি চেয়ার ছেড়ে দৌড়াইতে পারো, যে নবী গোটা পৃথিবীর কায়নাতের মধ্যে চিপ, যে নবীর ইশারা ছাড়া খোদা কিছু করতেছে না, নবীকে খুশি করার জন্য ওই নবীর জন্য দাঁড়ালে ফতোয়া হয় না? এখন আমি যদি ফতোয়া দিই আপনারা ওখানে দাঁড়াইছেন কেন? তখন কি বলবেন? হুজুর দুনিয়া পাওয়ার জন্য দাঁড়াইছি, আবার পরে বসে যাব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা কি এরকম চাই? এজন্য হাম ইহাঁ সে পুকারে आका मदीने से सुने मुस्तफा की समाअत पहला को सलाम मुस्तफा शमे बज़ में আমরা আপনারা তো কাবার দিকে সজিদা দিই, এটাকে সিজদা কি কাবাকে করি না আল্লাহকে করি? কেউ যদি বলে যে আমি কাবারে সিজদা করতেছি ইমান যাবে গা?
কাবা একটা পাথর ছাড়া 4টা দেওয়াল ছাড়া কিছু না। কিন্তু খোদা যখন বলতেছে এটা আমার ঘর, তখন এটা কেবলা। খোদা বলতেছে এটা কাবার দিকে ফিরে, তোমরা কাবাকে সিজদা দিচ্ছ না, বরং ওই সিজদা আমি খোদার কুদরতি কদমের মধ্যে দিচ্ছ। কাবা, কাবা, সাজিদা, আল্লাহ, তিন জিনিস। কাবা মানে সাজিদা না, কাবা মানে খোদা না। চিকন কথা কিন্তু কেউ বলবে না। কাবা মানে আল্লাহ না, কাবা মানে সাজিদার জন্য কাবা না। কাবা একটা মার্কাজ। আল্লাহ বলে এখানে আমাকে পাইবা, এখানে আমার কুদরতি কদম আছে। আবে কাবা ঝুকি উন বহু কি লতাফত পেলা মুস্তফা জানে শমে বজ মে আলহামদুলিল্লাহ। আহা, এই কাবা বলেন, কাবা ইব্রাহিম খলিলুল্লাহ বানাইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি কিছু চাই। আল্লাহ বলে চাও। তো ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে, আল্লাহ কাবা তো বানাইছো। আদম যখন কাবা বানিয়েছিলেন প্রথমে, সর্বপ্রথম কাবা বানাইছে কে? কথার জবাব দেন, কে? কে? মাথা ছিল আসমানে, পা ছিল জমিনে। হাঁটার সময় ফেরেশতাদের কথা শুনতো। ফেরেশতারা বলে যে আল্লাহ আমাদের মাইন্ডে লাগে। আদম চলে গেছে জমিনে, এখনো আসমানের মানুষের ফেরেশতার পায়ের আওয়াজ কথা শুনে আমাদের ভালো লাগে না। তখনই আল্লাহ আদমকে তার হাতে সাক্ষাৎ করে দিছে। নাহলে আদমের তখন পা ছিল জমিনে, মাথা ছিল আসমানের সাথে লাগানো, অত লম্বা ছিল। কয় কি কথা কইলো? আর আড়াইসুল মাজালেস খুলেন, হাদিস শরীফ আছে এটা। তখন আদম বলতেছে, আল্লাহ আমি তো বাইতুল মামুরে কি করতাম? তওয়াফ করতাম। এই কাবা শরীফের সোজা বরাবর উপরে আসমানে একটা কাবা আছে, ওইটার নাম হলো বাইতুল মামুর। এটা ফেরেশতাদের কাবা। ওখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা কি করে? ওই কাবা তাওয়াফ করে। কোনটা? বাইতুল মামুর। ওখানে তাওয়াফ শেষ করে তারা মদিনা শরীফে আসে। মদিনা শরীফে এসে আল্লাহকে সিজদা দিয়ে থাকে যে আল্লাহ আমরা একটু নবীর দরবারে যেতে চাই। এটা হাদিস শরীফ। নবীর দরবারে এসে তারা তাদের পাখাগুলা নবীর দরবারের সাথে লাগিয়ে দেয় এবং নবীর রওজা পাক থেকে ফেরেশতা ফয়েজ গ্রহণ করে। তুই দুই পাইয়া জানোয়ার ফয়েজ গ্রহণ করলেই কি আর না করলেই কি? এবং বলা হচ্ছে যারা একবার নবীর রওজা জিয়ারত করে উপরের দিকে উঠছে, তারা আর দ্বিতীয়বার নবীর রওজায় আসার সুযোগ পাবে না। আরো কোটি কোটি ফেরেশতা নবীর রওজা পাকে সালাম দেওয়ার জন্য আল্লাহর দরবারে সিজদা দিয়ে বসে আছে। যে একবার দিয়েছে আর একবার ঘুরে আসার আগেই কিয়ামত হয়ে যাবে। অর্থাৎ অত কোটি 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 ফেরেশতা নিযুক্ত থাকবে কিয়ামত পর্যন্ত একটিবার মাত্র দরবারে মুস্তাফায় যাওয়ার জন্য। হুজুর, আল্লাহ কিল্লে যে আপনারা মানুষ বানাইলো, ফেরেশতা বানাইলে ফাইতো একবার, আর মানুষ হওয়ার কারণে যাইতে পারে প্রতি বছর বারবার। এটা কত বড় খুশ নসিব! এটা কত বড় খুশ নসিব যারা পয়সা আছে, যারা বারবার মদিনা দেখতে পারতেছেন। আল্লাহু আকবার বলেন। এখন দাম বাড়ছে, 1 লাখ টাকার কমে যাওয়া যাচ্ছে না, কদিন পরে 1.5 লাখ টাকা হয়ে যাবে। এজন্য আপনাদের সন্তানদেরকে বলবেন, বাপরে আমার বিদেশে গেছস, আরে গরচর পরে বান্ধি দে, আমারে যদি ফারস একবার একটু আল্লাহর নবীর মদিনাটা দেখা। আপনি যেদিন একবার খানে কাবা দেখবেন, মদিনা দেখবেন, আপনি বাংলাদেশে এসে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার চোখের সামনে খানে কাবা দাঁড়িয়ে আছে। এজন্য হুজুর যারা ইমামতি করে এলাকা থেকে আগের সময়ে মুরব্বীরা টাকা দিয়ে হলো হুজুরকে কাবা দেখাই। তো কেন জানেন? যে আমরা হুজুরের পিছনে নামাজ পড়তেছি। হুজুর যদি আল্লাহু আকবার বলে, হুজুরের চোখের সামনে কাবা আসবে, হুজুরের চোখের সামনে নবীর রওজা পাক আসবে। ওই হুজুরের পিছনে যদি আমরা নামাজ পড়ি, তখন আমাদের নামাজটা একেবারে 100% সুন্দর হবে। এখন হুজুরেরা আরে কয়, হুজুর বেতন গুণ দিতে 3 মাস ঘুরায়, আর আপনি এখানে ওয়াজ করে যাইতেছেন, আরে মদিনা শরীফ দিয়ে আইব। এখন তাইবো নি, এলাকার মানুষ বেগুন বেমস হয়ে যাইব, কি 1 লাখ টাকা দিতে হইব। আয় আর মসজিদেও যাইতাম না, মসজিদে যাইলে হুজুরের টাকা দিতে হইব। মসজিদ আরেকখানে যাইব কেন নামাজ পড়বে? আছে কি নাই? আমি আমার আজকের মাহফিলের 2 জন অতিথিকে আরজ করব, যদি ছোট ভাই হিসাবে মনে করেন, এলাকার যদি কোনো মসজিদের বড় ইমাম খতিব থাকে সুন্নি, যারা 15 বছর 20 বছর 10 বছর আপনাদেরকে খেদমত দিছে, 10 বছর দিলে অনেক দিছে, 8 বছর দিলে অনেক দিছে, 7, 8, 10 বছর যারা আপনাদেরকে খেদমত দিছে, বাবা যদি পারেন, আপনাদের যদি অর্থ থাকে, 2-1 জনে মিলে কিছু পয়সা দিয়ে হুজুরকে, যদি ওনার তৌফিক না থাকে যে হুজুর আপনাকে তো কিছু করতে পারি নাই,
যান একবার গিয়ে আল্লাহর মদিনাটা দেখে আসেন। আল্লাহর কসম করে বলি, ওই আলেম গিয়ে যখন চোখের পানি ছেড়ে আমার নবীকে যখন সালাম দিবে, ইয়া রাসূলুল্লাহ, আমার আসার কোনো তৌফিক ছিল না, কিন্তু আমার এলাকার মানুষেরা মুহাব্বত করে একজন ভাই আমাকে তোমার কাছে পাঠিয়েছে, আপনি তার সালামটা গ্রহণ করুন। উনি সালাম দেওয়ার সাথে সাথে আমার নবীর পক্ষ থেকে আপনার জন্য জান্নাতের সুসংবাদ চলে আসবে। বলুন আমরা ক্রিকেট খেলা দেখার জন্য ভিআইপি টিকিট গিফট করি, ইন্ডিয়াতে যাওয়ার জন্য টিকিট গিফট করি, একটা মোটরসাইকেল গিফট করি, কিন্তু ওটা না করে যদি পারেন হক্কানি আলেম যারা যাওয়ার তৌফিক নেই এবং যারা মুরব্বী আশেকে রাসূল নবীর জন্য কাঁদে, এদেরকে যদি কিছু পয়সা খরচ করে আপনি মদিনাটা দেখাই দিতে পারেন, সে যায় নাই, বরং তার পক্ষ থেকে আপনি গিয়েছেন সেখানে। আর যারা যুবক ভাইয়েরা পয়সা আছে, আপনাদের মা বাবা বৃদ্ধ হওয়ার আগে অবশ্যই তাদেরকে আপনারা খানে কাবায় পাঠিয়ে দেন। আপনি যদি তাদেরকে কাবাতে পাঠাইতে পারেন, কাবায় গিয়ে যদি তারা হাত তুলে, আল্লাহ বলবে যে হ্যাঁ আজকে তোকে সন্তান দিয়েছে আমি আল্লাহর উদ্দেশ্য পূর্ণ হয়েছে, তোর সন্তান দেওয়ার কারণে তুই আজকে আমি আল্লাহর খানে কাবা দেখার জন্য আসতে পারছস। এজন্য আমার কথা থাকবে যুবক ভাইদের প্রতি, যারা টাকা পয়সা আছে আপনার ঘরে বুড়া মা বাবাকে ফালে রাখিয়েন না। যদি সম্ভব হয়, বেশি পয়সা না, হজ করাইতে না পারলে কমপক্ষে উমরাটা হলেও যদি তাদেরকে একটু পাঠান, তাদের কলিজাটা বড় হবে। তারা মদিনা থেকে এসে বলবে, বাপরে আমার, তোর কাছে আমার আর চাওয়ার কিছু নাই, কি ঘর দেখাইলি, কি মদিনা দেখাইলি, রু থেকে যে দোয়া বের হবে, আর ওই দোয়া যদি খানে কাবার সামনে আপনার জন্য আপনার মা বাবা করে, আল্লাহর কসম করে বলি, আপনি দুনিয়াতেও বাচ্চা, আখিরাতেও বাচ্চা। এই জোরে কর না সুবহানাল্লাহ। সমস্যা হয়? এটা মা বাবার অধিকার, মা বাবার একটা হক আদায় হবে। এটার চেয়ে আর বড় নিয়ামত কি হতে পারে? আরে মরি গেলে কলিজা কয় না কয়, কয় মরলে কলিজা ফুসতো না, মদিনা দেখে আসলে মরলে কলিজা পচবে, মনের তৃপ্তি মিটে যাবে। সুবহানাল্লাহ। বেশি সুন্দর না? বেশি সুন্দর না? ওই মদিনাতে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে হাত তুলে দেখায়, চাই কি চাই না? এজন্য একজন আমার হুজুর অনেক সুন্দর করে বলে, আসে কি হুজুর, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। আমি বাবা চট্টগ্রামের ছেলে, আয় সিডিঙ্গে পোয়া, কিন্তু আপনাদেরকে শোনানোর জন্য ওই গজল যখন গাই তখন আমি 2-4 মিনিটের জন্য ওই ডিস্ট্রিক্টের হয়ে যাইতে হয়, কিন্তু গজলগুলা মনের খোরাক দেয়। সুবহানাল্লাহ। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। ও ভাই জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, আল্লাহু আকবার। এতবার দেখিয়াও নবী, মদিনার গুম্বদ দেখে নাই, ডাইরেক্ট নবী দেখছে যে। কয়বার? ওই জালালউদ্দিন সুয়ুতির জালালাইন শরীফ তারা মাদ্রাসায় পড়াইতে পারে, কিন্তু আবার ওই জালালউদ্দিন সুয়ুতির হাসাইসুল কুবরা আর ভালো লাগে না, কারণ হাসাইসুল কুবরার ভিতরে তো সব নবীর গোপন রহস্য, নিয়ামতে কুবরা, সব নবীর কথা, নবীর মুহাব্বতের কথা, ওইটা বললে আর ভালো লাগে না। কিন্তু জালালাইন শরীফ পড়ায়, একটা মানে এরকম হবে নি, এটা তো মুনাফিকের লক্ষণ। আশেক কি আবার কোনোদিন বেশ কম হতে পারে কিনা? জালালউদ্দিন সুয়ুতির জালালাইন শরীফ মানলে সব মানতে হবে না? ওই জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটে না, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল
ভালোবেসে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা প্রেমের শ্রেষ্ঠ কাহিনী করলেন হাজা ওয়াইসুল করনি প্রেমের শ্রেষ্ঠ কাহিনী করলেন হাজা ওয়াইসুল করনি দন্দান করিলেন শহীদ দন্দান করিলেন শহীদ আজব প্রেমের নমুনা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা ওয়ালা আলি আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে ওই নবীর দাম বেশি না কম আপনার আমার দাম বেশি না কম বেশি নবীর সাথে যখন গেছেন এমনে গেলে রেডিসন ব্লুতে কেউ ঢুকাইতো না কিন্তু রেডিসন ব্লু যার অনুষ্ঠান তার সাথে যদি যান ফুল দিদি ঢুকাইবো আর যদি এমনে যান যদি টেবিলে বসেন সালাক যদি কেউ থাকে সালাক কত গুণ আছে না কবে এটা তৈরা টেবিলে যাই কবে কিরে তোর দাবাত দিছে কোন আয় বই গেলিছে এরকম কতক্ষণ ব্যাগ কল আছে না একেবারে সুন্দর মতো কাপড় চোপড় পরে ক্লাবে ঢুকি আগে মারি দেয় শুক্রবারে নামাজও পড়ে না খাবা দিব ওজন নামাজের পরে 12টা বাজে মাইয়াদের বেশ একটা দিছে কতক্ষণ আছে শেয়া নাই করে টাই চট পরি ওই চেয়ারে কেলা মায়ের লগে বই গেছে মানুষে মনে করেন হ্যাঁ লগে হিতে জামাই মনে হয় আর যে কার হিতেও মনে করো কেবল কারো না কারো জামাই তো তুই তো দিদার না এরকম আছে না কারণ কেউ যদি দড়ি ফালায় কোজে কিরে মানুষ 300 মানুষের জন্য অনুষ্ঠান তুমি যে চলে আসো দাবাত সারা এরকম সিনে যে কতক্ষণ মানুষ আছে না আছে তো হাতে কয় 300 জনের দাবাত দিছে কয় 100 জন বাড়াই করছে তো ওই 100 জন বাড়াই করছে যে আই হাটের ভিতরে একজন আরই কারণ আই যদি না যায় 100 জন বেশির মধ্যে তাহলে খানা এডি খাইবো কোনে এরকম দাওয়াত ছাড়া যাওয়া মানে হারাম খাওয়া দাওয়াত ছাড়া যাওয়া মানে কি খাওয়া খবরদার আল্লাহ মাফ করুক এটাও একটা চরিত্র এজন্য আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজে নিছে কারণ আল্লাহ জানে যে এটা ওই নবী না দাওয়াত ছাড়া আসবে অন্য নবী আল্লাহর কাছে গিয়েছে কয় আল্লাহ আমারে দেখাও দেখা দাও নিজে গেছে আল্লাহ বলে যে দেখা দিব না আর মুস্তাফা আগে দৌড়াই নাই আল্লাহ বলে যে আমার নবী দাওয়াত ছাড়া আসবে না ও জিবরিল যাও উম্মে হানির ঘরে আমার নবী শায়িত নবীকে আমার থেকে দাওয়াত দাও আর বলো আজকে আরশ আজিম আমি সাজিয়েছি আমার নবী যেন দোলা হয়ে আসমানের মধ্যে আসে তো যে নবী দাওয়াত ছাড়া যায় না আপনি ওই নবীর উম্মত হয়ে দাওয়াত ছাড়া দৌড়েন কেমনে আছে কি নাই কত কষ্ট করে মেয়েরা মা বাবা মেয়ে বিয়ে দেয় আমি আপনি যাই কষাই খাইলাম পরে আর মেহমানে পাইলো না এরকম নিয়ম আছে এজন্য আমার নবী বলতেছেন দাওয়াত ছাড়া যাইবা না আবার দাওয়াত নিয়েও মুনাফিকি করবে না দাওয়াত নিলে এক গ্লাস পানি হোক তার ঘরে গিয়ে ওই মেহমানদারিতা গ্রহণ করবে আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন তাহলে সব জায়গায় সবকিছু কি খাতে না এজন্য আমার আপনার দাম বাড়ছে নবীর উম্মত হওয়ার কারণে কাদের থেকে দাম বেশি আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব উম্মতের কোটি কোটি উম্মতের চেয়ে আপনার আমার দাম বেশি পরিচয় মাত্র একটা ময়দানে মাহাশরে কিরে তুই আগে দৌড়াস কা আমি আগে না দৌড়াই কি তুই নিয়ে আগে দৌড়াবি কই কেমনে দৌড়াস আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দেখ আমার গলার মধ্যে মুস্তাফার গোলামির লসি আমি লটকাইছি এজন্য আমি জান্নাতে আগে দৌড়াইতেছি আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ও নবী আপনার উম্মত আগে জান্নাতি আপনার উম্মতের হিসাব আগে নিয়ামত আপনার উম্মত বেশি পাবে আপনি দেখেন না সব নিয়ামতে উসমা পেলাম কার জন্য নবীর জন্য কার জন্য এই যে সামরাটা এখানে যে কতগুলা সিলাই থাকতো এখন এমনি তো ডাক্তাররা পারে না যে রুগীরে কি করবো না কি করবো যদি মুসা নবীর শরীয়ত যদি এখনো পর্যন্ত থাকতো এই বাংলাদেশে মনে হয় ডাক্তাররা এক একটা দেশের মালিক হইতো শুধু মানুষের সামরা কাটতো আর জোড়া লাগাইতো না বলো হুজুর এটা কি কথা মুসা নবীর সময়ে নিয়ম ছিল সামরা দেখা যাইতো না বড় বড় মোজা বস্তা পরে থাকতো এরা
কি না লাগার জন্য, চামড়াতে নাফাকি না লাগার জন্য। কয় কিরব, কয় যদি নাফাকি লাগে তখন শরীয়তে মুসা নবীর নিয়ম ছিল চামড়াটা কয় কাটি ফেলাও। নাফাকি এত খারাপ ছিল ওই সময়। আমার নবী আসার পরে আমার নবী বলে আল্লাহ আমার উম্মত এটা পারবে না, চামড়া কাটাকাটি এটা আমার নবী। তো আল্লাহ বলে কি করতাম, বারিলাহি তাআলা আমার উম্মতের জন্য এমন একটা ব্যবস্থা করো চামড়া তবে কাটতে পারবে না। আল্লাহ বলে যা, মুসা নবীর মতো মোজা পড়তে হবে না, ঈসা নবীর মতো চাদর পড়তে হবে না, আপনার উম্মত যেমনে মন চাই তেমনে হাঁটবে, যত কঠিন না বাকি চামড়ায় লাগুক না কেন, পানি দিয়ে যদি একটু ধুতে পারে আমি পবিত্র করে দিব। নামাজের ফরজের ভিতরে একটা ফরজ হলো শরীর পাক। নামাজ নামাজ বলে যে লাফাইতেছেন, ওই শরীর যদি পাক না থাকে নামাজ হবে? ওই শরীরের চামড়ার নিরাপত্তা দিয়েছে ঈদে মিলাদুন নবী। না বলো হুজুর এই তো বেদাত করলেন, ঈদে মিলাদুন নবী কেমনে নিরাপত্তা দিছে? তাইলে তোমার মাথার ঘিলু লাগবে। ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল মানে 570 খ্রিস্টাব্দ, 570 খ্রিস্টাব্দ মানে 12 রবিউল আউয়াল হায়াতুন নবী মা আমেনার ঘরের মধ্যে এসেছে। ওই নবী আসার সাথে সাথে আপনার আমার শরীরের গোশত আর চামড়ার নিরাপত্তা হয়ে গেছে। গোশত পাইলেন নবীর ওসিলাই, চামড়া পাইছেন নবীর ওসিলাই, আর ওই নবীর ঈদে মিলাদুন নবীকে বলেন তার মানে নবী আসার কারণে তারা খুশি হতে পারে না। কিন্তু আমরা বললাম যে ইয়া রাসূলুল্লাহ আপনি আসার কারণে আমরা চামড়া নিরাপত্তা আমরা পাইছি, এজন্য আমরা মিলাদুন নবী করে আপনার খুশি উদযাপন করি। বড় করে কর না, এগুলো আপনাদেরকে কেউ বলে না, এগুলো তো কিতাব কোরআন হাদিসের ওয়াজ। তারপরে নামাজের মধ্যে আরেকটা আছে কি ভাগ, জায়গা ভাগ। নামাজের ফরজ আছে না কতগুলা, 6টা, বাইরে একটা কি ভাগ, জায়গা ভাগ। যেখানে সেখানে নামাজ পড়লে হবে না। এ মুসা নবী তুর পাহাড়ের মধ্যে এসে নামাজ পড়ো, যেখানে সেখানে তুমি মুসা নামাজ পড়তে পারবে না। আল্লাহ কেন? আল্লাহ বলে তুর পাহাড় ছাড়া সব জায়গা নাপাক, আর নির্দিষ্ট যে 2-1টা তুমি ইবাদত খানা বানাইছো ওই নির্দিষ্ট 2-1টা জায়গার আমি অনুমোদন দিয়েছি, ওইটা ছাড়া তোমার উম্মত অন্য কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হবে না। ঈসা নবী মকানে জাঞ্জাবিরে আসো, ওইটা ছাড়া গোটা দুনিয়াতে নামাজ আদায় করলে হবে না।